জুলাইখা পাগল। বান্ধবীরা ডাক দিয়ে বলল, জুলাইখা রে, ইউসুফ একটা গোলাম, ছোট্ট ছেলে দেখে তুমি পাগল কেন হলা? জুলাইখা ডাক দিয়ে বলল, বান্ধবীরা রে, তোমরা যদি আমার ইউসুফরে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবা। বলে, না না, তা হব না। বলে, পরীক্ষা হয়ে যাক। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পাশে রাখা হলো পর্দার আড়ালে। জুলাইখা বান্ধবীদের হাতে কমলা লেবু দিয়ে দিলেন, একটা করে ছুরি দিয়ে দিলেন। জুলাইখা বলল, আমি পর্দা সরাবো, তোমরা লেবু কাটতে থাকবা, আমার ইউসুফ আসবে, আমার ইউসুফের দিকে তোমরা দেখবা। হাজরাতে ইউসুফ পর্দা সরানো হলো। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলাইখার বান্ধবীরা কমলা লেবু কাটতে যাইয়া তারা হাত কেটে ফেললো। হাত কুচি কুচি করে তারা কেটে ফেললো। তারা বুঝতেই পারলো না তাদের হাত কেটে যাচ্ছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, আমার রাসূল দেখতে কেমন, আপনি বলবেন নি? আম্মা জান ডাকতে বললেন, ও আমার নবীর উম্মতেরা রে, সাহাবীরা রে, যেই নারীরা ইউসুফকে দেখে কমলা লেবু কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল, রে সাহাবীরা, ওরা যদি ইউসুফের জায়গায় আমার রাসূলকে দেখতো, শুধু হাত না, মিশরের নারীরা তাদের হাতের বদলতে কলিজা কেটে ফেলতো, বুঝতেই পারতো না কলিজা তাদের কেটে যাচ্ছে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ নিজে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, রাত্রিবেলা তিনি ওই হিন্দু ভদ্র মহিলার বাড়িতে যে চুপচাপ বসে আছেন গোপন স্থানে। দেখি রাত্রিবেলা কে আসে আজ, অবশ্যই তাকে আজ ধরতে হবে। গভীর রাত্র চলতেছিল, হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো, কে আসো, তাড়াতাড়ি আসো, আমার বৌমার ইজ্জত তোমরা বাঁচাও। এমন সময় সুলতান কুতুবউদ্দিন তার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন, ওই যুবককে ধরে ফেললেন, তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল, চেরাগ জ্বলতেছিল। সুলতান কুতুবউদ্দিন বললেন, বুড়িমা, আপনার চেরাগটা দ্রুত গতিতে বন্ধ করে দেন। চেরাগের আলো বন্ধ করলেন। বুড়িমাকে বলেন, বুড়িমা, ভয়ের কোনো কারণ নাই, আমি সুলতান কুতুবউদ্দিন আজ আপনার বৌমার নিরাপত্তার জন্য নিজে চলে আসছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কোন নারী যদি ধর্ষিতা হয়, দেশের নেতারা কিছু পয়সা করে দিয়া, আর গরিব মানুষ যদি হয় কিছু পয়সা করে দেয়, মিট করাইয়া ছাইড়ে দেয়। ওরে বেটা, কবরে তো তোকে যেতেই হবে, আল্লাহর আদালত, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন তোমার 14 গোষ্ঠীও তোমারে বাঁচাইতে পারবে না। কি কথা বল না কেন? এগুলি নীরব জুলুম, 14 গোষ্ঠীও পারবে না আল্লাহর আদালত থেকে বাঁচাইতে। সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলেন, বুড়িমা, চেরাগ বন্ধ করো। চেরাগ বন্ধ করে দেওয়া হলো। কিছু সময় পরে সুলতান কুতুবউদ্দিন আবার বলেন, বুড়িমা, চেরাগ আবার জ্বালাও। চেরাগ জ্বালানো হলো। সুলতান কুতুবউদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে। মাথার চেহারার দিকে তাকিয়ে সুলতান কুতুবউদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, এরপরে বললেন, বুড়িমা, তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস পানি পান করাও। মহিলা দ্রুত গতিতে এক পেয়ালা পানি আনলেন। সুলতান কুতুবউদ্দিন পানি পান করলেন। ফিরে চলে আসবেন এমন সময় মহিলা, হিন্দু ভদ্র মহিলা বলতেছিল, সুলতান, আজকে 3টা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না। বলে, মা, কি প্রশ্ন তুমি বলো। মহিলা ডাকতে বলতেছে, সুলতান, প্রথম প্রশ্ন,
আপনি কেন আমাকে বাতি নিভাইতে বললেন? 2 নম্বর প্রশ্ন, বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন? 3 নম্বর প্রশ্ন, আমি হিন্দু হওয়ার পরও আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন? সুলতান কুতুবউদ্দিন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন, বুড়িমা বাতি জ্বলতেছিল, দুষ্কৃতিকারী ছেলেটা, যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল। আমি বাদশাহ চিন্তা করলাম এই সময় যদি তাকে হত্যা না করি সে আবার উত্তক্ত করার জন্য আসবে, কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন আমি ছেড়ে দিব না, বাঁচাবো আমার ইখতিয়ার। কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দিব, কারণ যদি না মারি সে আবার আসবে। as-sultanu zillullahi fil ard, হাদিস বুঝে যাবেন। as-sultanu zillullahi fil ard, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, এই ছায়া এখন আমাদের নাই। যেটা হয় হাতে খালি লঙ্কায় চলে যায়, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। প্রিয় উপস্থিতি, সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, বুড়িমা কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যার গলার মতো ছুরি ধরেছি আর তলোয়ার চেপে ধরেছি, এই যুবক ছেলেটা যদি আমার সন্তান হয়, হিসাব দেখি যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলবো। আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে, গলা যদি কেটে না ফেলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আজ আসামি হয়ে যাব, কারণ বিচারের কাঠগড়ায় আমি সুলতান, সন্তানও চিনি না, বেসন্তানও আমি আজ চিনব না। যদি আমার আত্মীয় হয়, ভাতিজা হয়, ভাগিনা হয়, বন্ধু হয়, এই জন্য আমি বাতি নিবাইতে বললাম, কারণ অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো। জোরে 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 এই শুনে যাবেন, মার কোলে সন্তান যেমন নিরাপদ, মুসলমান শাসকদের কোলে ওই রকম অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে, এটা মনে রাখবেন। আর শাসকদের কাছে প্রজারা ওই রকম নিরাপত্তা পাবে। সবাই এরকম নিরাপত্তা পাবে। কিন্তু বড় আফসোস করে আজকে বলতে হচ্ছে, অনেক জায়গায় সুন্নি মাহফিল করতে গেলে বাধা দিবেন, অনেক জায়গায় সুন্নি ইমাম মসজিদ থেকে তাড়ানোর চিন্তা করবেন। এগুলি কি? এগুলি কে শিখিয়েছে? কোন ধর্মের অনুসারী? কোথা থেকে পাইছেন এই দিন? প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরতে কুতুবউদ্দিন কুতুব সুলতান কুতুবউদ্দিন তিনি বলেন, বুড়িমা আমি গলা কেটে ফেললাম, আপনাকে বাতি জ্বালাইতে বললাম, আপনি বাতি জ্বালাইলেন। 2 নম্বর, আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি, এটা আমার ছেলেও না, আমার ভাতিজাও না, আমার বন্ধু বান্ধব না। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার রাজা বাদশার সন্তান হওয়ার পরও তারা এই জুলুমের মধ্যে নাই, এই জুলুম তারা করে না। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানাদি কেউ নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ন্যায় করবা, অন্যায় কখনো করবা না, ন্যায় করবা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। 63 বছরের জীবনে কোনোদিন একটা খাতা পাবেন না।
63 বছরের জীবনে চুল পরিমাণ যার ভুল আপনি খুঁজে পাবেন না, চুল পরিমাণ কোনো ত্রুটি পাবেন না। যিনি সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুব, আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? আমরা তার উম্মত। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। আমরা রসুলের অনুসারী। আমরা কার অনুসারী? জোরে বলেন কার? আমরা রসুলে করিমের অনুসারী। আমরা কোনো নায়ক নায়িকা, কোনো রাজনীতি ব্যক্তিত্বের অনুসারী না। আমরা স্বয়ং রাহমাতুল লিল আলামিনের অনুসারী, যার জীবনে কোনো ভুল নাই, নির্বাক্যে চোখ বুঝে যাকে মানলে কখনো পথ ভ্রষ্ট হবেন না। তিনি এমনি 1% সারা পৃথিবীতে শ্রেষ্ঠ, তামাম সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ, আল্লাহর পরেই তিনি মর্যাদা বলা, তিনি আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ? আচ্ছা, আল্লাহ রসুলের কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কারি যখন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার পরে কারি সাহেব একটা শব্দ উচ্চারণ করেন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ যাহা বলেছেন সত্য বলেছেন। এরপরে কারি আবার বলেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ সত্য বলেছেন, সাথে সাথে আল্লাহর হাবিবও সত্য বলেছেন। আল্লাহ মিথ্যা বলেন নাই, আমার রাসূলও কোনোদিন মিথ্যা বলেন নাই। কারণ রাসূল যদি মিথ্যা বলতেন তাহলে আল্লাহর কথার মধ্যে এই উম্মত সন্দেহ খুঁজে পাইত। আমার রাসূল মিথ্যা বলেন নাই বিধায় আল্লাহটা আমরা নির্বাক্যে চোখ বুঝে বুঝে মেনে নেই। কারণ কোরআন আল্লাহ তার নবীর উপরে নাজিল করেছেন, আমরা কখনো দেখি নাই। এই কথা আমার আল্লাহর নবী বলে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, প্রশ্ন করি, কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল তখন কি সাহাবীরা এই জিবরাইল আসছে গেছে, এরপরে আল্লাহ পাক কথা বলতেছেন, নবীজির কালবে কোরআন আসতেছে, এটা কি দেখা গেছিল? না, দেখা যায় না। আল্লাহ যে নাজিল করছেন, রাসূল করিমের কালবে কোরআন আসছে, কখনো দেখা যায় নাই। কিন্তু রাসূল বলছেন, সাহাবে کرام বিনা বাক্যে বিশ্বাস করছেন, এটা কোরআনের আয়াত, এটা আমি নবীর কথা, এটা আল্লাহর কথা, এটা আমি রাসূলের কথা, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা হচ্ছে কালামুল্লাহ, আর রাসূলের কথা হয়ে গেছে হাদিস। এটা হাদিস, এটা কোরআনের আয়াত। নবী বলছেন বিদায় উম্মত সেটা বুঝছে। তাহলে রাসূল সত্যবাদী, নবী কি? কথা কর না, রাসূল কি? নবীর জীবনে কোনো ভুল, নবীর জীবনের প্রতি কোনো সন্দেহ রাখা লা রাইবা ফীহি। কোরআনে যেমন সন্দেহ করা যাবে না, আমার রাসূলের জীবনে এরকম সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? যদি করেন তাহলে ঈমান হবে, ঈমান হবে না। প্রিয় খানেরা আর মুসলমান, খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়াতে ন্যায় করবা, কখনো অন্যায় করবা না। যেটা ন্যায় সঙ্গত সেটা করবা, কখনো অন্যায় করবা না। আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক। নবীজির সহবতে থাকিয়া সাহাবীরা হয়ে গেলেন আরো ন্যায়ের প্রতীক। আল্লাহর নবীর সাহাবীরা কত বড় ন্যায়ের প্রতীক ছিলেন। সাহাবীদের জীবনী যদি না বলি আপনি বুঝবেন না। পৃথিবী বিখ্যাত একজন খলিফা ছিলেন, খলিফার নাম হযরত ওমর, যিনি মুসলিম মিল্লাতের একজন ন্যায়পরায়ণ খলিফা। আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যারা ন্যায় বিচার করে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ওই যে আদালতে ম্যাজিস্ট্রেট বলেন, জজ বলেন, বিচারপতি যারা বলেন, তারা যদি ন্যায় বিচার করে তাহলে কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছে পিছে তাদের হাসর হবে। আর যদি তারা অন্যায় বিচার করেন,
তাহলে তাদের হাসর হয়ে যাবে ফেরাউনের সাথে। বিপদ আছে। টাকা টেবিলের নিচে নিয়ে বিচার করে, কি কথা কর না কেন? টেবিলের নিচে টাকা নিয়ে বিচার করে বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট যাই কোন টেবিলের নিচে নিয়ে করতেছে। করে কত বছর করবে? কারে খুশি করতেছে? স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে? 4 পয়সাও মূল্য নেই জীবনের, বৃথা জীবন। পৃথিবীতে এদের মতো বোকা আমি কোনো মানুষ দেখিনি। এদের মতো বোকা পৃথিবীতে কোনো মানুষ আমি দেখিনি। পৃথিবীতে সবচেয়ে বড় বোকা যারা অন্যায় করে টাকা রুজি করে, তারা হলো পৃথিবীতে সবচেয়ে বড় বোকা। কারণ সেই অন্যায় করে টাকা রুজি করে নিজে খেয়ে যেতে পারে না, সন্তানের জন্য রেখে যায়, আর ওই সন্তান কিয়ামতের ময়দানে তার দায়ভার নেবে না। এর মতো বোকা পৃথিবীতে একজন নাই। সবচেয়ে বড় বোকা সে, শিক্ষিত বোকা। আমি আপনাকে বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে। পৃথিবীর সমস্ত ন্যায় বিচারক রাজা বাদশারা হযরত ওমরের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত দানশীল ব্যক্তিরা হযরত উসমানের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত বীর যোদ্ধারা হযরত আলীর পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত শহীদরা হযরত সৈয়দুশ শুহাদা আমির হামজার পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত জাহিদরা যারা দুনিয়া বিরাগী মুজাহাদা করেছেন, তারা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত মজজুব যারা ছিলেন আল্লাহর পাগল, তারা হযরত ওয়াসাল কারনির পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত আশিক রাসূলরা হযরত বেলালের পিছনে লাইন ধরবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মুফতিরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা হযরত আবু হুরায়রার আম্মা জান আয়েশার পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত মুফাসসিররা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত কারীরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের ময়দানে লাইন ধরবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রেখে। আচ্ছা বলেন তো, সাহাবীদের এত দাম কেন হলো? আল্লাহ রাসূলের সোহবতে থাকার কারণে। যদি তারা রাসূল কারীমের সোহবত না পাইতেন, এই মর্যাদা তাদের হতো না। আমার এক ভাই, তিনি ওয়াজে বলতেছিলেন, নবীকে দেখলে জান্নাত জাহান্নাম হারাম হবে, এই মর্মে কোনো দলিল নেই। আমি মিয়া দলিল লাগবে কেন? দলিল ছাড়াই বুঝতে হয়। সব ক্ষেত্রে খালি দলিল তালাশ করেন, কারণ কি? এত দলিল খুঁজেন বেটা। আমার নবীর সাহাবীরা ঈমান আনছে নবী দেখে, কালেমা পড়ছে নবী দেখে, আল্লাহ চিনেছে নবী দেখে, দ্বীন মেনেছে নবী দেখে। আমরা উম্মত রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। যাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, তাকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে যায়। যাকে মানলে আল্লাহ মানা হয়, তাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। কি কথা বলেন না কেন? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা সহজ করে বুঝতে হয়, এটা কঠিন তো কিছু না। কঠিন না, কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? বেমারি চিনচিনি, অসুস্থ। এটা এক ধরনের রোগ। রাসূল বিদ্বেষিতা এক ধরনের রোগ। এটা ভয়ঙ্কর রোগ, যে রোগ থেকে হাসরের ময়দানে তাকে মুক্তি দেওয়ার আর কেউ নাই। ভয়ঙ্কর রোগ। প্রিয় উপস্থিতি, খারেরাবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের একজন শাসক বানাইলেন। তার নাম সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, যিনি হিমসের প্রশাসক ছিলেন, গভর্নর ছিলেন। হযরত ওমর চিন্তা করলেন, বহুদিন হলো আমি হিমসে যাই না, একটু হিমসে যে ঘুরে দেখে আসি হিমসের জনগণ কেমন আছে। হযরত ওমর রওনা করলেন।
সুদূর হিমস প্রদেশে যখন তিনি গেলেন, মসজিদে, সেন্ট্রাল মসজিদে, গভর্নর হাউসে গেলেন, মুসলমানরা নামাজ পড়ার জন্য আসছে। হযরত ওমর সবাইকে জিজ্ঞেস করলেন, হে হিমসের প্রশাসকরা, ও হিমসের জনগণ, আপনারা শোনেন, আপনাদের গভর্নর সম্পর্কে আপনাদের কোনো কি অভিযোগ আছে কিনা? এই গভর্নর সম্পর্কে আপনাদের অভিযোগ আছে কিনা? এই যে আপনি দেখেন, এই যে ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আপনাদেরকে বুঝাই। আচ্ছা আচ্ছা, তাহলে একটু জায়গার সংকলন হচ্ছে না তো? ওই জায়গা অল্প হয়ে গেছে, আমরা একটু যদি চাপ দিয়ে বসি জানি কষ্ট হবে, বেশি সাফাসাফি করলে জ্বালা, একটা জ্বালা। ঠিক আছে, যদি ডানে বামে জায়গা থাকে একটু, তাহলে লড়াচড়া দিয়ে বসেন। আমি কি করবেন আমি বলতে পারতেছি না যে আপনি চাপ দিয়ে বসেন, আমি শুধু বলবো একটু লড়াচড়া দিবেন। জিকিরের হালতে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে হযরত আমিরুল মুমিনিন হিমসে গেলেন, সমস্ত মুসলমানদেরকে গভর্নর হাউসে ডাকলেন, মসজিদে ডাকলেন। হিমসের যিনি গভর্নর, তিনি আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর সবাইকে ডাক দিয়ে বলেন, হে জনগণ, আমি যে আপনাদের জন্য একজন গভর্নর নিযুক্ত করছিলাম, এই গভর্নর সম্পর্কে আপনাদের মতামত ব্যক্ত করেন। এই গভর্নর সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা বলেন। খুব মনোযোগ দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা কেমন ছিল, খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কেমন ছিল, যা পৃথিবীতে বিরল ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত দ্বারা পরিচালিত হবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের মাধ্যম দিয়ে পরিচালিত হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তো সেই খুলাফায়ে রাশিদিনের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কেমন ছিল আমি আপনাদেরকে বোঝাই। গভর্নর কেমন, সমস্ত জনগণকে ডাক দেওয়া হলো। খলিফা জিজ্ঞেস করলেন, হে জনগণ, তোমরা ওপেনলি নির্ভয়ে এই গভর্নর সম্পর্কে তোমাদের অভিমত ব্যক্ত করো, তোমাদের কি কোনো অভিযোগ আছে? লোকেরা বলল, হ্যাঁ, এই গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে যদি প্রত্যেক ডিসি, প্রত্যেক এসপি, প্রত্যেক প্রশাসক, প্রত্যেক টিওনো প্রত্যেক মাসে জনগণের সামনে জুমার দিনে জেলা মসজিদে সবার উপস্থিতিতে যদি তারা জনগণের প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকতো এবং জবাবদিহিতা থাকতো, তাহলে 1 কেজি চাইলু চুরি হইতো না। আসতে বললেন কেন? জোরে বলেন। 1 কেজি চাইলু এই পদ্ধতিকে আমাদের না খোলাফায়ে রাশিদিনের? খোলাফায়ে রাশিদিনের। এই জন্য আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি তারা কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে জনগণ, তোমরা বলো খলিফায়ে গভর্নর সম্পর্কে তোমাদের মতামত কি? লোকেরা বলল, আমিরুল মুমিনিন 1 নম্বর,
এক নম্বর অভিযোগ হলো আমাদের যিনি গভর্নর আছেন তিনি প্রত্যেকদিন সকালবেলা দেরি করে অফিসে আসেন, অর্থাৎ কার্যালয়ে তিনি আসেন সকালবেলা দেরি করে। আসার কথা 9টায়, তিনি আসেন 10টায়। কারণ কি? আমরা এই কারণ সর্বপ্রথম জানতে চাই। চাল চুরি করছে তা কিন্তু না, দেরি করে আসছে, দেরি করে আসছে। আপনি চিন্তা করেন তো, জবাবদিহিতা ইসলামে কত চমৎকার ছিল। খলিফা নিজে উপস্থিত, তাও একজন গভর্নর, তিনি রাসূল করিমের সাহাবী, যিনি খলিফা তিনিও সাহাবী, তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। আর যিনি সাহাবী, যিনি গভর্নর, তিনার সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত। আমি আপনাকে বুঝাচ্ছি, একটু সুস্থ মস্তিষ্ক দিয়ে বুঝবেন। হাজরাত আমার জিজ্ঞেস করলেন কি অভিযোগ? বলে হুজুর সকালবেলা দেরি করে অফিসে আসে। গভর্নর হাউসে কার্যালয়ে সকালবেলা দেরি করে আসে, কি জন্য আসে জবাব দিতে বলেন। হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমের, আপনি জবাব দেন, কারণ আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন দেরি করে আসেন? সাইদ ইবনে আমের বললেন, ইয়া আমিরাল মুমিনিন, বিষয়টাকে নিজের মধ্যে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণ যেহেতু মামলা করেছে, অতএব জবাব যদি না দেই তাহলে আমি দোষী হয়ে থাকব। হুজুর, আপনি জানেন গভর্নরই কোনো ভাতা আমি মাসে নেই না, বাইতুল মাল থেকে সামান্য পরিমাণ খরচ আমাকে দেওয়া হয়। এই সামান্য খরচ দিয়ে আমার সংসার মোটেও চলে না। আমার কাজের কোনো লোক নাই যে আমার ঘরে কাজ করে দিবে। আমি নিজে নিজে রুটি বানাই, নিজে নিজে রান্না বান্না করি, নিজে নিজে ঘরের কাজ করি। এই কাজ সেরে গভর্নর হাউসে আসতে আমার দেরি হয়ে যায়। জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে। আর ড্রাইভারের কোটি কোটি টাকা। আমি এই 4-5 মাস আগে ঢাকাতে একজন জমি, যারা জমি বিক্রি করে, ওনার এক অফিসে বসে রয়েছে ভদ্রলোকে। তো এমন সময় এক ভদ্রলোক আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। তো আসার পরে সে 60 কোটি টাকা দিয়ে জমি বাইনা করছে, অর্থাৎ 60 কোটি টাকার জমি কিনবে, কয়েক কোটি টাকা বাইনা করতেছে, কয়েকটা স্টাম্প হচ্ছে আর কি। কত কোটি টাকা? 60 কোটি। আমার দিকে তাকান, বুঝে যায় 60 কোটি টাকা, এটা 2-1 টাকা না। তো বাইরে টাকা দিয়ে চলে গেছে। আমার ভদ্রলোক চা খাওয়াইতেছে, বললো, হুজুর এই লোকরে কি চিনেন আপনি? আমাকে না। হুজুর উনি হচ্ছে ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম, মাসের বেতন কত? 50, 60, 70 সব মিলিয়ে 1 লক্ষ হবে। তাহলে বছরে কামাই কত? বলে 12 লক্ষ। বললাম, ফ্যামিলির সংসারের খরচা আছে কত? বলে 6 লক্ষ ধরেন। তাহলে থাকে কত? বলে 6 লক্ষ। তো বছরে যদি 6 লক্ষ হয়, তাহলে 60 কোটি টাকা হলে কত বছর লাগে? জিন্দিগি ফাঁকি দিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু সে জমি কিনতে আসছে 60 কোটি, বাকি টাকা কে দিল? আজরাইল না জিবরাইল আলাইহিস সালাম? কেউ দেয় নাই। এই বাকি টাকাগুলি সব আমাদের টাকা। এই জন্য ঢাকা শহরের বাথরুম এক কোণে দিয়ে বের হয়ে আসে, আর এক কোণে দিয়ে পেশাবের গন্ধ, আর এক দিক দিয়ে মশা ঢুকে, আর এক দিক দিয়ে পানি বাদলেই বাইরেই থাকে। কারণটা কি? কারণ হলো এই ইঞ্জিনিয়াররা যেটা বরাদ্দ হয় সেটা চুরি করিয়া, সাবার করিয়া জমি কিনে জনগণেরটা ঠিক মতো বুঝায় না। যদি জবাবদিহিতা থাকতো, কারে বাপের ক্ষমতা ছিল না 1 টাকা ডান বাম করবে। কথা বলেন ঠিক না বেটা? এটা খোলাফায়ে রাশিদিনের চরিত্র। ইসলাম কি আধুনিক ছিল সেই দিনও,
আপনি শুনলে গা শিহরে উঠবে যে ইসলাম সেই দিনও কি আধুনিক ছিল, যা এমন ভাবে শিখিয়ে গেছে কিয়ামত পর্যন্ত যদি চলমান থাকে, তাহলে ইসলামের সেই জিন্দেগি ব্যবস্থাটা এত সুন্দর ছিল যে কিয়ামত পর্যন্ত মানুষ নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাইতে থাকবে, চোর ঢোকার সাহস পাবে না। প্রিয় উপস্থিতি, হযরত সাঈদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, আমি সকালবেলা কাজ বাজ শেষ করে তারপরে আমি কার্যালয়ে আসি, এই জন্য দেরি হয়ে যায়। হযরত আমিরুল মুমিনিন বললেন, আর কি কোনো অভিযোগ আছে কিনা তোমাদের বলো। লোকেরা বলল, হুজুর আর একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? দিনের বেলা ওনার কাছে গেলে ওনার সংবাদ আমরা পাই, কিন্তু রাত্রিবেলা ওনাকে ডাকলে কোনো কাজে ওনাকে পাওয়া যায় না, কারণ কি? হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির, আপনি নবীর সাহাবী, জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে বিষয়টা প্রকাশ করতেই হবে, না তো উপায় নাই। হুজুর, সারাদিন আমি জনগণের জন্য কাজ করি, কিন্তু রাত্রিবেলা যখন হয় তখন আমি আমার মালিকের কাজে নেমে যাই। সারা রাত্র আমি ঘুমাই না, সারা রাত্র আমি আমার মালিক, আমার আল্লাহর সিজদার মধ্যে কাটাই, আল্লাহর জিকিরে ইবাদতে কাটাই। বিদায় দুনিয়ার মানুষের সঙ্গে আমি কোনো কথা বলি না, কারণ সারা দিন জনগণের কাজ করি, সারা রাত্র আমি আমার আসল মালিকের কাজ করি। হুজুর, এই জন্য জনগণের ডাকে আমি সাড়া দিতে পারি না, কারণ আমি আমার মাওলার ডাকে সাড়া দেই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মত, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, কারণ আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে সমালোচনার পাত্র বানায়ও না, আমার কোন সাহাবীরে গালি দিও না, আমার সাহাবীদের ভুল ত্রুটি তোমরা এই ব্যাখ্যা করিও না, ভুল ত্রুটি উঠাইয়া সাহাবীদেরকে মন্দ বলিও না। আমার যদি একটু চিনি ছাড়া দেন তাহলে ভালো। ডায়াবেটিস নেই, কিন্তু চিনি খাই নাই, না খাই ভালো। যেমনি দাম বাড়তেছে, 1 কেজি বেগুনও পর্যন্ত খাওয়ার কায়দা নেই, বেগুনের গায়ে হাত দেওয়ার কায়দা নেই। ডিম তো ওদের না ধরাই ভালো। ডিম যেমনি দাম বাড়ে, মাঝে মধ্যে মনে হয় যে যারা ডিম ওই বড় বড় ব্যবসায়িক সিন্ডিকেট, ওরা মনে ডিম টিম পারে না, খুব কষ্ট হয়, এর লেগে তোকে ডিম দেবো না, যা চিন্তা করেন তো। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন, হঠাৎ করে ডিমের দাম বাড়ে, এই মুরগা কি হরতাল ডাকে? হ্যাঁ, তাহলে ডিমের দাম বাড়ে কেন? আমি আপনাদেরকে একটু বুঝাই তো, একটু বুঝেন তো। ধরেন হঠাৎ করে ডিমের দাম আগে ছিল কত, আমি তো কিনে খাই না, এই জন্য কইতে পারি না, আপনাদের বাদ খাইতে ওই জন্য কইতে দাম কইতে পারি না। হ্যাঁ, আগে ছিল কত? 40, 45, 50, এখন কত হয়েছে? 65, 60, 65। এক হালি ডিমের দাম 60 টাকা, আগে ছিল 40 টাকা, তো বাড়ছে কত? 20 টাকা। ওরা সিন্ডিকেটরা বুঝাচ্ছে যে বাজারে কোনো ডিম নাই, তার মানে 1 সপ্তাহের ভিতরে সমস্ত মুরগা স্টক করে ফেলছে। হাঁসে ডিম দেয় না, কত বড় সূরা দেখেন। কালকে রাত্রে যেই মুরগি, আজকে রাত্রে সেই মুরগি ডিম দিবে, হয়তো 19-20 হবে। 100 মুরগির ভিতরে 5টা মুরগি ডিম দিবে না, কিন্তু 95টা ডিম দিবে। তাহলে বাকি ডিমগুলি কোথায় গেল? ওরা ওই বড় বড় মানে স্টক হাউসের ভিতরে
এই এসির ভিতরে কি বলে ফ্রিজের ভিতরে ডিম ঢুকাই দিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ডিমের দাম বাড়াই দিয়ে কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেল। গরিব মানুষের পকেট থেকে যারা টাকা নিল, ও যত বড় হাজি হোক, আল্লাহর কসম করে বলি একটা রাতের সেজদাও কবুল হবে না। এগুলি সব সিটার বাটপার দেশ ঘুরে গেছে ভাই, সিটার বাটপারের দেশ ঘুরে গেছে। বুঝতে পারছেন? বাপরে বাপ, এই যে কত বড় সুর আপনি চিন্তা করতে পারবেন? আপনি চিন্তা করলে আপনার রক্ত হিম হয়ে আসবে যে কত বড় সুরের সুর। মানুষের খাবার নিয়ে, রিজিক নিয়ে ফাজলিমি করে। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে জনগণ, তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা বলো। জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, এই গভর্নর সম্পর্কে আমাদের আর একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? সে মাসে একদিন গভর্নর হাউসে চাকরিতে জয়েন করে না, কারণ কি? কত বড় অভিযোগ দেখছেন? হ্যাঁ, আর আমাদের দেশে ম্যাজিস্ট্রেট মন চুক্তি অনুষ্ঠিত হয়, জজ সাহেব মন চাইলে আসে না, আলি আসে না। আর যারা জমি রেস্ট্রি করে, রেস্ট্রি অফিসার, উরে বাপ রে বাপ, সে তো বিরাট বড় অফিসার, মন চাইলে আসে, না চাইলে আসে না। লোকজন কাগজপাতি নিয়ে বেয়ে দেয়। কি কথা কর না কেন? এই তো দেশ চলতেছে। আবার আমি এক জায়গায় গেছি, সে বহুদিন আগে, বাংলাদেশের এক অফিসে, এই যে আপনার ট্যাক্স হাউস, হ্যাঁ, ট্যাক্সের একটা ফাইল করার জন্য গেছি, বুঝতে পারছেন? তো যাওয়ার পরে ওই তার অফিসার, যে মেন অফিসার, তার নিশ্চিত বলতেছে, বল হুজুর আপনি আসছেন, এই আমাদের অফিসার আসে নাই 2-3 দিন। আমি বললাম, অফিসার কই থাকে? বলছে, না তিনি আসে নাই, উনি এত বড় অফিসার, ওনার মাম পানিতে গোসল করা লাগে। তাই আমি বললাম যে আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতে পারতাম, ওরে বুড়িগঙ্গার ভিতরে কায়দা মতো সুবায়া শিক্ষা দিয়ে দিতাম যে মাম পানি কোথায় পায়। আপনি শুনলে গা শিহরে উঠবে। আমি বললাম, দেশ চলে কিভাবে? এটা কি দেশ চলার পদ্ধতি নাকি? 3 দিন পর্যন্ত অফিসে গেছি, তারে খুঁজে পাইনি একটা সিগনেচারের জন্য। আমার টাকা, আমার জিনিস, আমার বৈধ জিনিস খুঁজে পাওয়া যায় না। ওনারা বলে মাল দিতে হইবে, মাল না দিলে সিগনেচার দিবে না, মাল দিলে রাতারাতি সিগনেচার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কি চমৎকার করে তিনি বলতেছিলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ প্রকাশ করাই লাগবে। মাসে একদিন আমি আসি না, আপনি জানেন কোনো বেতন আমি নেই না, শুধু বাইতুল মাল থেকে কোনো রকম খাবার খরচা আসে। হুজুর, আমার মাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, খেলাফাতুস সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর থাকবে, এরপর আর এই খেলাফত আসবে না। এখন আপনি শুধু স্বপ্ন দেখবেন, কিন্তু বাস্তব হবে না। এই লোক আর পাওয়া যাবে না। পৃথিবীর মাটি খুঁজলেও কি একজন সাহাবীর মতো মানুষ পাবেন? হ্যাঁ, সাইদ ইবনে আমিরের মতো এরকম একজন প্রশাসক, গভর্নর পৃথিবীর মাটি খুঁজলেও আর কোনোদিন পাবেন না। কি কথা কর না কেন? একজন গভর্নরের একটাই জুব্বা, ফরিদ হিসেবের জুব্বার শেষ নেই। আমার ঘরে যা দেখবেন 8-10টা জুব্বা আছে। একজন গভর্নরের একটাই জুব্বা। বলে, আমিরুল মুমিনিন, আমার একটাই মাত্র জুব্বা, আর কোনো জুব্বা নাই। প্রত্যেক মাস শেষ হলে একটা বারে জুব্বাটা ধৌত করা লাগে। আমি যদি ধৌত করি তাহলে অফিসে আসতে, কাজে আসতে পারি না। এই জন্য আমি মাসে একটা দিন কাজের জন্য আমি আসতে পারি না। জুব্বা কাপড় চোপড় ধোয়ার কারণে আমি মাসে একটা দিন জনগণের কাজ করতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ নবী বলেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। আল্লাহ যেমন সব মানুষকে ছায়া দেয়, সূর্যের আলো আল্লাহ দেয়, হিন্দুকেও আল্লাহ আলো দেয়, বৌদ্ধরেও আলো দেয়, খ্রিস্টানরাও আলো দেয়। আল্লাহকে যে আল্লাহ মানে তাকেও খাবার দেয়, যে আল্লাহকে আল্লাহ মানে না আল্লাহ তাকেও খাবার দেয়। শাসকরা হবে আল্লাহর পক্ষ থেকে জমিনের ছায়া, তার যে মানবে তারেও খাবার দিবে, তার যে মানবে না তাকেও সে নিরাপত্তা দিবে, তাকে মানলেও নিরাপত্তা দিবে, না মানলেও নিরাপত্তা দিবে। এখন সিস্টেম হয়ে গেছে সব উল্টে পাল্টা, কথা কন না। ক্ষমতা আসলে সেই লঙ্কায় চলে যায়, কথা কন না কে? যে ক্ষমতা আসে এই লঙ্কায় চলে যায়, সেই খালি ক্ষমতা দেখাইতে চায়। একটা মহা মুসিবতে পড়ছি না, লোভ সামলাইতে পারে না কেউ, ক্ষমতার লোভ সামলাইতে পারতেছে না। আমরা সবাই অসুবিধার মধ্যে পড়ে গেছি, কেউ ক্ষমতার লোভ সামলাইতে পারতেছে না। অথচ আল্লাহ নবী বলেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসকরা জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দিবে। আল্লাহ যেমন নিরাপত্তা দেয়, শাসকরা নিরাপত্তা দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সুলতান কুতুবউদ্দিনের দরবারে এক হিন্দু ভদ্রলোক আসছে, এক হিন্দু মহিলা আসছে, এসে বললেন বাদশাহ আপনার রাজ দরবারে আমার একটা অভিযোগ আছে। সুলতান কুতুবউদ্দিন বললেন কি অভিযোগ আপনি বলেন মা। হিন্দু মহিলা বলতেছে বাদশাহ আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে, বহু দূরে চলে গেছে, আমার বৌমা একা। আমার বৌমাটা পরম সুন্দরী, আমাদের এলাকার একটা বখাটেলো আমার এই বৌমাকে উত্ত্যক্ত করে, তার ইজ্জত হরণ করার চেষ্টা করে। আমি বৃদ্ধা নারী, যদি আমার বৌমা আমার পরিবারে ধর্ষিতা হয় তাহলে সে আমাদের সমাজ থেকে চ্যুত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমার সন্তানের সংসারে সে আর থাকতে পারবে না আমাদের ধর্মের বিধান অনুযায়ী। বাদশা আমার স্ত্রী বেটার বউর নিরাপত্তা আপনি নিজে দিবেন, যদি আপনি না দিতে পারেন কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। হিন্দু মহিলা বলতেছে সুলতান কুতুবউদ্দিন আমি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আমি আপনার বিরুদ্ধে মামলা করব, যদি আপনি আমার বৌমার জীবনের নিরাপত্তা না দিতে পারেন। সুলতান কুতুবউদ্দিন বললেন বুড়িমা তুমি চলে যাও, তোমার বৌমার নিরাপত্তা আমার দায়িত্বে, কোনো চিন্তা করতে হবে না। তো মহিলা চলে গেছে। সুলতান কুতুবউদ্দিন চিন্তা করলেন যদি সৈন্য পাঠাই দায়িত্ব অবহেলা করতে পারে, আমাকে নিজে যেতে হবে। আর আগের যুগে রাজা বাদশারা তো খুব যোদ্ধা ছিলেন, এখনকার তো ফ্যাট তাই একদিকে নেতা তাই আর একদিকে। কি কথা কন না, উচিত কথা বলে তো মাসব বেজার। ফ্যাট হলে একদিকে নেতা আর একদিকে। খুব মনোযোগ দিয়ে সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ নিজে অস্ত্রে শস্ত্রে সজ্জিত রাত্রিবেলা তিনি ওই হিন্দু ভদ্র মহিলার বাড়িতে যে চুপচাপ বসে আছেন গোপন স্থানে। দেখি রাত্রিবেলা কে আসে আজ, অবশ্যই তাকে আজ ধরতে হবে। গভীর রাত্র চলতেছিল, হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো কে আসো, তাড়াতাড়ি আসো, আমার বৌমার ইজ্জত তোমরা বাঁচাও। এমন
সময় সুলতান কুতুবউদ্দিন তার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন, ওই যুবককে ধরে ফেললেন, তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল, চেরাগ জ্বলতেছিল। সুলতান কুতুবউদ্দিন বললেন, বুড়িমা আপনার চেরাগটা দ্রুত গতিতে বন্ধ করে দেন। চেরাগের আলো বন্ধ করলেন। বুড়িমাকে বলেন, বুড়িমা ভয়ের কোনো কারণ নাই, আমি সুলতান কুতুবউদ্দিন আজ আপনার বৌমার নিরাপত্তার জন্য নিজে চলে আসছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কোন নারী যদি ধর্ষিতা হয়, দেশের নেতারা কিছু পয়সা করে দিয়া, আর গরিব মানুষ যদি হয় কিছু পয়সা করে দেয়, মিট করাইয়া ছাইড়ে দেয়। ওরে বেটা, কবরে তো তোকে যেতেই হবে, আল্লাহর আদালত, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন তোমার 14 গোষ্ঠীও তোমারে বাঁচাইতে পারবে না। কি কথা বল না কেন? এগুলি নীরব জুলুম, 14 গোষ্ঠীও পারবে না আল্লাহর আদালত থেকে বাঁচাইতে। সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলেন, বুড়িমা চেরাগ বন্ধ করো। চেরাগ বন্ধ করে দেওয়া হলো। কিছু সময় পরে সুলতান কুতুবউদ্দিন আবার বলেন, বুড়িমা চেরাগ আবার জ্বালাও। চেরাগ জ্বালানো হলো। সুলতান কুতুবউদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে। মাথার চেহারার দিকে তাকিয়ে সুলতান কুতুবউদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, এরপরে বললেন, বুড়িমা তাড়াতাড়ি করে আমাকে 1 গ্লাস পানি পান করাও। মহিলা দ্রুত গতিতে 1 পেয়ালা পানি আনলেন। সুলতান কুতুবউদ্দিন পানি পান করলেন। ফিরে চলে আসবেন এমন সময় মহিলা, হিন্দু ভদ্র মহিলা বলতেছিল, সুলতান আজকে 3টা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না। বলে, মা কি প্রশ্ন তুমি বলো। মহিলা ডাকতে বলতেছে, সুলতান প্রথম প্রশ্ন, আপনি কেন আমাকে বাতি নিভাইতে বললেন? 2 নম্বর প্রশ্ন, বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন? 3 নম্বর প্রশ্ন, আমি হিন্দু হওয়ার পরও আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন? সুলতান কুতুবউদ্দিন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন, বুড়িমা বাতি জ্বলতেছিল, দুষ্কৃতিকারী ছেলেটা, যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল। আমি বাদশাহ চিন্তা করলাম, এই সময় যদি তাকে হত্যা না করি সে আবার উত্তক্ত করার জন্য আসবে। কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন, আমি ছেড়ে দিব না, বাঁচাবো আমার ইখতিয়ার। কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দেব, কারণ যদি না মারি সে আবার আসবে। as-sultanu zillullahi fil ard, হাদিস বুঝে যাবেন। as-sultanu zillullahi fil ard, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। এই ছায়া এখন আমাদের নাই। যেটা হয় হাতে খালি লঙ্কায় চলে যায়, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। প্রিয় উপস্থিতি, সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, বুড়িমা কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যার গলার মতো ছুরি ধরেছি আর তলোয়ার চেপে ধরেছি, এই যুবক ছেলেটা যদি আমার সন্তান হয়, হিসাব দেখি যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলবো। আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে, গলা যদি কেটে না ফেলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আজ আসামি হয়ে যাব। কারণ বিচারের কাঠগড়ায় আমি সুলতান, সন্তানও চিনি না, বেসন্তানও আমি আজ চিনব না। যদি আমার আত্মীয় হয়, ভাতিজা হয়, ভাগিনা হয়, বন্ধু হয়, এই জন্য আমি বাতি নিবাইতে বললাম, কারণ অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো।
জোরে 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 এই শুনে যাবেন, মার কোলে সন্তান যেমন নিরাপদ, মুসলমান শাসকদের কোলে ওইরকম অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে। এটা মনে রাখবে। আর শাসকদের কাছে প্রজারা ওইরকম নিরাপত্তা পাবে। সবাই এরকম নিরাপত্তা পাবে। কিন্তু বড় আফসোস করে আজকে বলতে হচ্ছে, অনেক জায়গায় সুন্নি মাহফিল করতে গেলে বাধা দিবেন, অনেক জায়গায় সুন্নি ইমাম মসজিদ থেকে তাড়ানোর চিন্তা করবেন। এগুলি কি? এগুলি কে শিখিয়েছে? কোন ধর্মের অনুসারী? কোথা থেকে পাইছেন এই দিন? প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরতে কুতুবউদ্দিন কাক, কুতুব সুলতান কুতুবউদ্দিন, তিনি বলেন, বুড়িমা আমি গলা কেটে ফেললাম, আপনাকে বাতি জ্বালাইতে বললাম, আপনি বাতি জ্বালাইলেন। 2 নম্বর, আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম, তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি, এটা আমার ছেলেও না, আমার ভাতিজাও না, আমার বন্ধু বান্ধব না। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার রাজা বাদশার সন্তান হওয়ার পরেও তারা এই জুলুমের মধ্যে নাই, এই জুলুম তারা করে না। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানাদি কেউ নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। বলে, বাদশা তাহলে আমার বাড়ি থেকে পানি কেন পান করলেন? সুলতান কুতুবউদ্দিন ডেকে বলতেছে, বুড়িমা তুমি আমার রাজ দরবারের সামনে সিংহাসনের সামনে দাঁড়ায় বলছিলা, কুতুবউদ্দিন তুমি যদি আমার বৌমার ইজ্জত না বাঁচাও, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। বুড়িমারে, যেই দিন তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা করবা, এই কথা শোনার পরে ওইখানে বসে আমি চিন্তা করেছিলাম, আমি এই বুড়িমার বৌমার ইজ্জত না বাঁচানো পর্যন্ত আমি এক পেয়ালা পানিও পান করব না। আজকে কতদিন হলো আমি এক পেয়ালা পানিও পান করি নাই। এই জন্য তৃষ্ণা এত বেশি লেগেছিল, আমি সহ্য করতে না পেরে তোমার কাছ থেকে পানি চেয়ে পান করে কলিজা ঠান্ডা বানাইছি। এই জন্য আসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি, হাদিসটা আপনি এখান থেকে বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায়টা করো, অন্যায়টা করো না। খারেরার মুসলমান কসবাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। এরপরে আমার রব, আমার আল্লাহ বললেন, ওয়াল ইহসান, তোমরা দয়া করবা। কি করবা? জোরে বলেন, কি করবা? দয়া। দয়া। মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। তোমরা দয়া করবা, দয়া 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 দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে
মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে।